হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে কথা বলবো যে কোনো ক্যাশ অ্যাপের লিঙ্ক ব্যাংক প্রবলেম নিয়ে এবং কি লিঙ্ক ডেবিট কার্ড প্রবলেম নিয়ে। তো যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন ভিডিও জোনার পক্ষ থেকে তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, কারণ বর্তমানে প্রচুর পরিমাণ ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে। মানে আপনি ট্রানজ্যাকশন করলেন একটা অ্যাকাউন্ট নিয়ে কিংবা একটা অ্যাকাউন্ট নিলেন, সেই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাচ্ছে। মানে আপনি একটা অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকাইলেন, দেন কী করলেন, সেই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে। তো সেই ব্যালেন্সটা আপনি কিভাবে বের করবেন? তখন যদি আপনার অ্যাকাউন্টে লিঙ্ক ব্যাংক কার্ড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো বের করতে পারবেন না। এবং কি লিঙ্ক যখন আপনি করবেন ব্যাংক কিংবা ডেবিট কার্ড, তখন কিন্তু অনেক সময় দেখায় এক্সটার্নাল ব্যাংক লিঙ্কের জন্য, ঠিক আছে, কিংবা এক্সটার্নাল ডেবিট কার্ড লিঙ্কের জন্য। তো তার সলিউশন নিয়ে আজকে ভিডিওটা মূলত করা। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট যারা নিতে চাচ্ছেন, নর্মাল অ্যাকাউন্ট 4K লিমিট, 10K লিমিট, 6K লিমিট অ্যাকাউন্টগুলো, এবং কি এলডি ফাইল অ্যাকাউন্ট কিংবা আইপি লগ ইন যারা নিতে চাচ্ছেন, কিংবা আপনারা এলডি ফাইল লগ ইন মেথড নিতে চাচ্ছেন, কিংবা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েটের মেথড নিতে চাচ্ছেন, তারাও কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক আর ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু ডিরেক্টলি আমাকে মেসেজ দিয়ে আমার থেকে আপনার ট্রাস্টেডভাবে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিতে পারবেন কিংবা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট এলডি ফাইল নিতে পারবেন। এবং কি আপনার চাইলে কিন্তু আমার যে বিডি জোনহাট টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাতে কিন্তু আপনারা জয়েনে আমার চ্যানেলের মেম্বার হয়ে থাকতে পারেন। তো অবশ্যই চেক আউট দ্য ডিসক্রিপশন বক্স লিঙ্কগুলো। তো আমি নিজের যে প্র্যাকটিক্যালভাবে আমি নিজের এই প্রবলেমের সম্মুখীন হয়ে কীভাবে কাজটা করছি, মানে কার্ড লিঙ্ক করতে যা আমিও এক্সটার্নাল ব্যাংকের শিকার হয়েছিলাম। মানে আমিও এক্সটার্নাল ব্যাংক লিঙ্ক করতে বলছিল, দেন একটা ব্যাংক কীভাবে অ্যাড করছি কিংবা ডেবিট কার্ড কীভাবে অ্যাড করে ক্যাশ আউট করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই অ্যাকাউন্টটাতে $2030 মতো ছিল। মানে এই অ্যাকাউন্টটা ভেরিফাই খাইছিল, ভেরিফাই খায় দেন এই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছিলো, ঠিক আছে। তো ক্লোজ খাওয়ার পর আমি এই অ্যাকাউন্টটাতে ব্যাংক যখন লিঙ্ক করতে যাব, তখন আমার এই অ্যাকাউন্টে কিন্তু আগে আমি দেখি এই অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ, এখনও ক্লোজ আছে। আমি রিসেন্টলিও কিন্তু এখান থেকে একটা উইথড্র দিছি, এখনও কনফার্ম হয় নাই। মানে যে এই ব্যাংকের ওনার, সে এখন আমাকে কনফার্ম করে নেই ফুল ব্যালেন্সটা সেন্ড করার জন্য, এই জন্য আমি রেখে দিয়েছি, এখনও সেন্ড করি নেই, ঠিক আছে। তো এই ব্যাংকটা এই অ্যাকাউন্টটা আমার ভেরিফাই খেয়ে ক্লোজ গেছিলো। তো দেন আমি এই ব্যালেন্সটা মানে বের করব, তার জন্য আমি ক্যাশ আউট করব। ক্যাশ আউটও প্রবলেমও দিছিল, ফেল প্রবলেমও দিছিল। দেখেন এই যে এখানে কিন্তু ক্যাশ আউট ফেল প্রবলেমও দিছিল। তো এই ব্যালেন্সটা আমার অনেক দিন আটকা ছিল, দেন আমি কিন্তু এই ব্যালেন্সটা ক্যাশ আউট করেছিলাম, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে থেকে আমি কিন্তু ক্যাশ আউট করেছিলাম, কীভাবে করেছিলাম সেগুলোই আমি এই ভিডিওতে বলবো। তো দেখেন আমি রিসেন্টলিও কিন্তু এটা ক্যাশ আউট করেছি, দেখেন এই যে এখানে কিন্তু আমি ক্যাশ আউট করেছিলাম। তো আপনারাও করতে পারবেন। মানে আপনাদের যখন একটা ব্যাংক লিঙ্ক করবেন, সেম এইভাবে এক্সটার্নাল প্রবলেম লিঙ্কের মানে এক্সটার্নাল লিঙ্ক ব্যাংক কিংবা এক্সটার্নাল ডেবিট কার্ড লিঙ্ক বলবে, তখন আপনি কি করবেন, সেই অ্যাকাউন্টটা কিছুদিন মানে সেভ অ্যাকাউন্ট হলে অবশ্যই কিছুদিন ট্রাই করবেন না, কিছুদিন অ্যাকাউন্টটা রেস্টে রাখা দেবেন, ঠিক আছে। মানে একবারই নর্মালি ওইটা তার ট্রাই দিবেন না, ক্যাশ আউটে মানে কোনো কার্ড অ্যাড করার ট্রাই করবেন না কিংবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ট্রাই করবেন না। আপনার জাস্ট ওই অ্যাকাউন্টটা রাখা দেবেন, ওই অ্যাকাউন্টটা পুরোপুরি রেস্ট দিবেন। আপনার কোনো ব্যাঙ্ক কিংবা ডেবিট কার্ড লিঙ্ক করার ট্রাই করবেন না। যদি আপনাদের কাছে ওল্ড লিঙ্ক করা এক্সটার্নাল ব্যাংকের অ্যাক্সেস থাকে, মানে ওল্ড লিঙ্ক করা ব্যাংক অ্যাক্সেস থাকে, তাহলে তো সেটা অ্যাড করে ক্যাশ আউট করবেন। এবং কি সেই ব্যাংকে অবশ্যই সেভ হইলে, আর যে সেভ না অবশ্যই ট্রাই করবেন ফার্স্ট, সাথে সাথে ব্যালেন্স উইথড্র করার। তো অনেক সময় অ্যাকাউন্ট সেভ হয় না, অনেক রিয়েল পার্সন অ্যাকাউন্ট সেভ হয় না। তো আপনারা কি করবেন, এইখানে যখন ব্যাংকটা লিঙ্ক করতে যাবেন, ঠিক আছে, আপনাদের ডেবিট কার্ড নাম্বার সব কিছু চাবে, ইনফরমেশন চাওয়ার পরে আপনাদের যদি দেখায় লিঙ্ক দ্য এক্সটার্নাল ব্যাংক অ্যাকাউন্ট কিংবা লিঙ্ক দ্য এক্সটার্নাল ডেবিট কার্ড, ঠিক আছে, তখন আপনারা কিন্তু কিছুদিন রেস্টে রেখে দিবেন। এবং কি চাবেন কি একটা ভালো আইপি দিয়ে কাজ করার জন্য, টাইম জোন সব কিছু সেট আপ করে 100% আইপিটা ওয়ার্ক করে একটা ভালো আইপি দিয়ে আপনারা যে আইপিটা অ্যাক্টিভিটিস ভালো, স্পিড ভালো, সেই আইপিটা দিয়ে আপনারা কিছুদিন রেস্ট নেবেন। যদি প্রবলেম দেয় এক্সটার্নাল, মানে আমারও এক্সটার্নাল প্রবলেম দিয়েছিল, মানে আমার একটা চাইম ব্যাংক অ্যাড করা হয়েছিল, চাইম ব্যাংক অ্যাড করার পর এটাতে লিঙ্ক ছিল, তারপর যখন এটা ভেরিফাই খায়
ক্লোজ গেছে। তখন যখন আমি ব্যাংকটা অ্যাড করতে গেছি তখন আমার যে ডেবিট কার্ডটা এখানে লিঙ্ক ছিল আগে, সেই ডেবিট কার্ডটা হচ্ছে মানে চাইম ব্যাংক ছিল, সেটা ডিজলাইন কার্ড, মানে ব্যাংকটা নষ্ট হয়েছে। তখন আর সেই ব্যাংকের কার্ডটা আমি এখানে লিঙ্ক করতে পারিনি। লিঙ্ক করে যে আরেকটা রিমুভ করে রিপ্লেস করি কিংবা রিমুভ করে আরেকটা ব্যাংক লিঙ্ক করবো। তো আমি অনেক কার্ড ট্রাই করছি, হয় নাই, কিন্তু যেই কার্ডটা আমি ট্রাই করছি হয় নাই। দেন আরেকদিন আমি এটা যখন ট্রাই করছি তখন এখানে লিঙ্ক হয়েছে, এবং কি তখন আমার ক্যাশ আউটে আবার প্রবলেম দিতেছিল, ফিল্ডের প্রবলেম দিতেছিল এটা। তারপর দেন আমার ওইটা লিঙ্ক ছিল, আমি অন্য একদিন মানে হঠাৎ করে আমি এই যে দেখেন $50 এখানে উইথড্র কার্ড ট্রাই করছি, আমার কিন্তু এখানে হয়ে গেছে। দেখেন এর আগে কিন্তু আমি আবার এই কার্ডে উইথড্র ট্রাই দিছি, কিন্তু এখানে হয় নাই। দেন কিন্তু আমি এই ব্যাংকেই হচ্ছে আরও $999 ট্রানজ্যাকশন করছি, মানে সেন্ড করছি অলমোস্ট, মানে আমি 1050-এর উপরে করেছি ট্রানজ্যাকশন, ঠিক আছে। দেন আরও করতাম, কিন্তু আমার ক্লায়েন্ট পারমিশন দেয়। পরবর্তীতে যখন আমি আরও উইথড্র করতে যাব সেই সময় ওনার ব্যাংকটা আবার নষ্ট, যে ডেবিট কার্ডটা ছিল সেই ডেবিট কার্ডটা আবার নষ্ট হয়ে গেছে, তো করতে পারিনি। দেন আবার ব্যালেন্স আবার ব্যাংকের লিঙ্ক প্রবলেম দিচ্ছিল। দেন এখানে কি করছি, এক্সটার্নাল একটা ব্যাংক লিঙ্ক করা ছিল আগে যেটা করছি। যখন আপনাদের মানে ব্যাংক লিঙ্ক হবে না, এক্সটার্নাল ব্যাংক লিঙ্ক করতে বলবে, তখন আপনারা কী করবেন, মানে ওল্ড অ্যাকাউন্টটা আগে যে কার্ডটা কিংবা ব্যাংকটা অ্যাড করা ছিল সেই ব্যাংকটা অ্যাড করবেন, ঠিক আছে। এছাড়া অনেকে দেখায় দিস কার্ড টু মেনি আইটেম কিংবা আরও প্রবলেম দেখায়, তখন আপনি একটা ভালো আইপি দিয়ে ইনশাল্লাহ ট্রাই করবেন, হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তারপর আমি গ্যারান্টি দিচ্ছি না। তো এইভাবে আপনারা যদি একটু রেস দিয়ে করেন ইনশাল্লাহ হবে, কারণ আমি নিজে করছি, আপনাদেরও হইতে পারে। কারণ অনেক সময় এই ক্যাশ আউট না, ডেবিট কার্ড লিঙ্ক না করা গেলে কিংবা ক্যাশ আউট ফেলের কারণে অনেক সময় অনেকে ব্যালেন্স অপচয় হয়, মানে আপনার ব্যালেন্সগুলো বের করে নিতে পারেন না। তো আমার এই ভিডিওতে অবশ্যই যদি কারো আমি যেভাবে বলছি এইটা আপনারা যদি জেনে এইভাবে করে যদি কারো হেল্পফুল, অবশ্যই আপনারা কেউ হেল্পফুল হতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।